আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে তিনটি কাজ করলে জান্নাতের দরজা খুলে যাবে সেই সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি আপনারা একটু দেখবেন, দেখে অন্য ভাইকে জানার জন্য, আমল করার জন্য শেয়ার করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার আইডিটি আপনারা ফলো করে রাখবেন, যেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই আর আপনাদের আইডিতে চলে যায়, আপনারা দেখতে পারেন। তো শুরু করা যাক। সর্বপ্রথম এক নম্বরে যে কাজটি করলে জান্নাতের দরজা খুলে যাবে সেটা হলো আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে, অর্থাৎ ফরজ নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের দরজা অটো খুলে দিবেন। কেন? আয়াতুল কুরসির অনেক মর্তবা। আর আমরা অনেকেই আয়াতুল কুরসি জানি, নাম শুনেছি, কিন্তু আয়াতুল কুরসি কোন আয়াত এটা অনেকেই জানি না। এজন্য আমি জানিয়ে দিচ্ছি। আয়াতুল কুরসি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হলো আয়াতুল কুরসি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পরে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের দরজা অটো খুলে দিবেন। 2 নম্বর হলো নিয়মিত 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন। নিয়মিত 10 বার, অর্থাৎ প্রতিদিন যে কোনো নামাজের পরে, ফজর হোক, জোহর হোক, আসর, 5 ওয়াক্ত নামাজের যে কোনো নামাজের পরে, প্রত্যেক নামাজে পড়া উত্তম, তবে আপনি নিয়মিত প্রতিদিন 10 বার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যে নিয়মিত পাঠ করবে তার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। অর্থাৎ আপনি মনে করতে পারেন জান্নাতের দরজার চাবি হলো সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। 3 নাম্বার হলো মানুষকে মাফ করে দেওয়া। মানুষকে যদি আপনি মাফ করেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। অনেক মানুষ আছে দেখেন, রাগান্বিত অবস্থায় বলে, তোকে আল্লাহ মাফ করলো, আমি মাফ করব না। এটা খুবই জঘন্য একটি কথা, এটা জঘন্য একটি কবিরা গুনাহ। তো সুতরাং আপনার ভিতরে যদি মনুষ্যত্ব, দয়া না থাকে, তাহলে আপনি আরেকজনকে কিভাবে মাফ করবেন? অনেক মানুষ তো অন্যায় করবেই, মানুষই অন্যায় করবে, মানুষই ন্যায় করবে, মানুষই ভালো কাজ করবে। সুতরাং আপনিও তো ভুল করেন কোনো এক জায়গায়, তখন আপনাকে যদি মাফ না করে, এই জন্য আপনি কেউ ভুল করলে আপনি মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আবার আপনি যদি কোথাও ভুল করেন তাহলে আপনাকে উনি মাফ করে দিবেন আল্লাহর তরফ থেকে, যার কাছে ভুল করেছেন, যেখানে অন্যায় করেছেন, যেখানে ভুল হয়েছে আপনার। তো সুতরাং এই 3টি আমল আমরা চেষ্টা করব সব সময় নিয়মিত করার জন্য। কেন? যেহেতু আমরা আল্লাহর সৃষ্টি মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা একটা পৃথিবীর বিখ্যাত ধর্ম ইসলাম ধর্মের বিশ্বাসী এবং আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম এই ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম এর উপর আমরা আছি। সুতরাং আমাদেরকে নিয়মিত ফরজ আমলের পরে পরে এই 3টি আমল যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে জানার জন্য। ছোট্ট আমলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় কিছু দান করুন। যে আমলটাই করব আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি এবং রসুলের সুন্নত তরিকা অনুযায়ী আমল করি। আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন।